আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফটোশপ ব্যবহার করে খুব সহজে এই ধরনের সিনেমাটিক পোস্টার ডিজাইন করতে হয়। তো চলুন দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে, আমি কম্পিউটার স্ক্রিন চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে এই পোস্টারটি করে দেখাবো কিভাবে আমি ক্লায়েন্টের জন্য এই কাজটি করেছিলাম, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। তো প্রথমেই আমাদেরকে একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড আপনি ম্যানুয়ালি নিতে পারেন, যেহেতু আমার আর্টবোর্ডের জন্য অ্যাকশন তৈরি করা আছে, আমি অ্যাকশনের মাধ্যমে একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। আর হ্যাঁ, আরেকটি বিষয় জানিয়ে রাখছি, আপনি যদি অ্যাডভান্স লেভেলের থাম্বনেল পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। কোর্সের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কোর্সের প্রাইস মাত্র 499 টাকা। এখানে আপনি শেখার পাশাপাশি সকল ধরনের রিসোর্স পেয়ে যাবেন এবং আপনার যে কোনো সমস্যার জন্য সাপোর্ট পাবেন। তো যদি আপনার এই বিষয়ে আগ্রহ থাকে তাহলে আপনি ডেসক্রিপশন থেকে আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্সে যুক্ত হতে পারেন। ওকে, আমাদের আর্টবোর্ড হয়ে গেল। দেন এখন এই আর্টবোর্ডে আমি এই ডিজাইনটি নিয়ে আসব। আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর জন্য এই ডিজাইনটি নিয়ে আসতেছি। এটা আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা পেয়ে যাবেন। যদি এই ধরনের কাজ কখনো ক্লায়েন্ট আপনাকে করতে দেয় তাহলে আপনি খুব সহজে এভাবে করতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি। তো এই ডিজাইনের অপাসিটিটা আমি কমিয়ে দেব কিছুটা। ওকে, তো এখন আমাদেরকে একটি শেপ নিতে হবে। এই যে এই শেপটা দেখতে পাচ্ছেন, রাউন্ড শেপ। এইভাবে একটি শেপ নিব। শেপ নেওয়ার জন্য চলে আসবো আমরা এখানে রাউন্ড রেক্টেঙ্গেল টুলে। দেন এরপর আগের ডিজাইন অনুযায়ী সেই অনুযায়ী এভাবে একটি শেপ নিয়ে নিব। ওকে, আচ্ছা, এভাবে একটি শেপ নিয়ে নিলাম। শেপের কালারটি আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, ব্ল্যাক কালার করে দিলাম। দেন এরপরে এই যে প্রপার্টিসের ভিতরে এখান থেকে রাউন্ডনেসটা আমি বাড়িয়ে দিব, যাতে করে কর্নারগুলো রাউন্ড হয়ে যায়। তো এখানে 10 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে 50 করে দিতে পারি। তাহলে এই যে কর্নারগুলো রাউন্ড হয়ে গেল। তো কিছুটা উপরে নিয়ে যাই, যাতে করে আগের ডিজাইনের সাথে ম্যাচিং হয়ে যায়। ওকে, কিছুটা উপরে নিয়ে গেলাম। দেন এটারও আমি অপোজিটে কিছুটা কমিয়ে দিব এভাবে। ওকে, এভাবে কিছুটা কমিয়ে দিব, তাহলে আমাদের পিছনে যে লেয়ারটি রয়েছিল এই যে এটাও দেখা যাচ্ছে এবং শেপটিও কিন্তু দেখা যাচ্ছে। তো এখন এই শেপটিকে আমি মাঝখান থেকে কাট করে ডিভাইড করে ফেলবো। এই জন্য পেন টুলটি নিব। তার আগে এই শেপটিকে রাইট পাশে ক্লিক করে রাস্টার লেয়ার করে নিব। দেন ডিভাইড করার জন্য পেন টুলে চলে আসব। পেন টুলে আসার পরে এখানে একটি ক্লিক করব। দেন এরপর এখানে একটি ক্লিক করে চাপ দিয়ে ধরেই এভাবে রাউন্ড করব, ছেড়ে দিব না কিন্তু। চাপ দিয়ে ধরে এভাবে টান দিলে রাউন্ড হয়ে সিলেকশন হবে। দেন এরপর অল্টার ক্লিক করে এটাকে ভেঙে দিব। তো এখন আমি উপরের পার্টও সিলেক্ট করতে পারি অথবা নিচের পার্টে সিলেক্ট করতে পারি, যে কোনো একটি পার্ট এভাবে সিলেক্ট করে নিব পুরোপুরি। আচ্ছা, সিলেক্ট করে নিলাম। দেন এরপর কন্ট্রোল ইন্টার দিব, তাহলে সিলেকশন মার্কস হয়ে যাবে। তো সিলেকশন থাকা অবস্থায় শর্টকাটে ডিভাইড করার জন্য আপনি কন্ট্রোল শিফট জে ক্লিক করবেন, তাহলেই এখানে দেখতে পাচ্ছেন এখন দুটি লেয়ার হয়ে গেছে, ডিভাইড হয়ে গেছে। ওকে, তো নিচের লেয়ারটি সিলেক্ট করে আমি কিছুটা নিচে নিয়ে আসবো এভাবে। ওকে, এবং এটাকে আমি কিছুটা আরেকটু বড় করে দিতে পারি। আচ্ছা, তো এই লেয়ারের অপাসিটি এখন বাড়িয়ে দিতে পারি, সমস্যা নেই, আমি এটা বাড়িয়ে দিলাম। তো উপরে যে শেপটি রয়েছে এই শেপটিকে এখন 4টি ভাগে ডিভাইড করতে হবে। এখানে আমাদের 4টা মডেল বসবে, যার কারণে আমরা এটাকে 4টি ভাগে ডিভাইড করে ফেলবো। তো এই জন্য বরাবর মতো আমরা চলে যাব পেন টুলে। পেন টুলে গিয়ে এইভাবে সিলেকশন করব, যে কোনো এক পার্ট থেকে করতে পারি আমি। তো আমি এই পার্টটা করে নিলাম প্রথমেই। ওকে, ওকে, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল ইন্টার ক্লিক করব, তাহলে সিলেকশন মার্কস হবে। দেন এরপর এটাকে কাট করার জন্য কন্ট্রোল শিফট জে ক্লিক করব, তাহলেই এখন দেখতে পাচ্ছেন আরেকটি লেয়ার তৈরি হয়ে গেল। এটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। আমি যদি এটার কালারটা চেঞ্জ করি তাহলে আপনি বুঝতে পারবেন এই লেয়ারটি কিন্তু এখন আলাদা হয়ে গেছে। ওকে, তো এটাকে আমি কিছুটা অংশ এখান থেকে কাট করে ফেলবো। আবার সিলেক্ট করব এটাকে পেন টুল দিয়ে, এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কন্ট্রোল ইন্টার দিব। তো সিলেকশন থাকা অবস্থায় ব্যাক স্পেসে ক্লিক করলে আমাদের এতটুকু অংশ রিমুভ হয়ে যাবে। দেন এরপর কন্ট্রোল ডি দিয়ে সিলেকশনটা রিমুভ করে ফেলবো। তো
তো ঠিক এভাবে হচ্ছে আমি 4টি হচ্ছে ডিভাইড করব। তো এই লেয়ারটি হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে পেন টুল দিয়ে এখান থেকে আবার সিলেকশন করার চেষ্টা করব। ওকে, সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলাম, এরপর হচ্ছে শিফট কন্ট্রোল জে দিলেই আমাদের এটাও হচ্ছে কাট হয়ে যাবে, আরেকটি লেয়ার তৈরি হয়ে গেল। দেন এটারও কিছুটা অংশ হচ্ছে এই পার্টটা রিমুভ করে ফেলবো। তো এখান থেকে হচ্ছে সিলেক্ট করব, ওকে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল ইন্টার দিব। দেন এরপর হচ্ছে ব্যাক স্পেসে ক্লিক করলেই রিমুভ হয়ে যাবে। ওকে, দেন এখন হচ্ছে আরও দুটি শেপ এভাবে হচ্ছে আলাদা করতে হবে এই লেয়ার থেকে। তো এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আবার হচ্ছে পেন টুলে চলে যাব, পেন টুলে গিয়ে হচ্ছে সিলেকশন করবে এভাবে। দেন এরপর হচ্ছে কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল ইন্টার দিয়ে হচ্ছে কন্ট্রোল শিফট জে দিলেই কাট হয়ে যাবে। ওকে, তো কিছুটা অংশ এখানে গ্যাপ করার জন্য হচ্ছে এখান থেকে কিছুটা অংশ রিমুভ করে ফেলবো। ওকে, সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে কন্ট্রোল ইন্টার দিব, দেন এরপর হচ্ছে ব্যাক স্পেসে ক্লিক করব, তাহলেই হচ্ছে মাঝখান থেকে মনে হবে যে কাট হয়ে গেছে কিছুটা অংশ। তো এখন আমি হচ্ছে সবগুলো লেয়ারের অপাসিটি বাড়িয়ে দিই, তাহলে হচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারবো। ওকে, তো আমাদের এই ডিজাইনটি আর প্রয়োজন নেই, এটা হচ্ছে আমরা রিমুভ করে দিতে পারি। শুধুমাত্র এটা নিয়েছিলাম যাতে করে আমরা শেপটা প্রপারলি কাট করতে পারি। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের শেপের লেয়ার, এটা হচ্ছে আমাদের এই শেপের লেয়ার, এটা হচ্ছে আরেকটি লেয়ার, এটা হচ্ছে আরেকটি লেয়ার। টোটাল এইভাবে হচ্ছে আমি বিভিন্ন লেয়ারে হচ্ছে শেপটাকে কাট করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি কালার করে ফেলবো। তো এখানে আমি হচ্ছে দুটি কালার ব্যবহার করতেছি। প্রথমে হচ্ছে এখানে একটি কালার দিব এই শেপের, তো এরপর হচ্ছে এটাতে হচ্ছে আমি ইয়েলো কালার দিব, আরেকটি কালার। তো এই দুটি কালারে হচ্ছে আমি টোটাল 4টি শেপে দিয়ে দিলাম। ওকে, ইয়েলো কালার হবে। আচ্ছা, এবং এটাও হচ্ছে আমি ইয়েলো কালার রাখতে পারি, হ্যাঁ ইয়েলো কালার। তো এখন হচ্ছে ইমেজগুলো আমি নিয়ে এসে এখানে এই শেপগুলোর ভিতরে ক্লিপিং মার্কস করে হচ্ছে বসিয়ে দিব। তো প্রথমে হচ্ছে আমি এই শেপের ভিতরে একটি ইমেজ বসাবো। তো ইমেজ হচ্ছে আমি নিয়ে আসতেছি। ইমেজগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই আছে, যাতে করে কাজটা আমি সহজে আপনাদেরকে দেখাতে পারি, এই জন্যই ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে রেখেছিলাম। কিছুটা ছোট করে এই শেপ বরাবর বসাবো। দেন ক্লিপিং মার্কস করার জন্য হচ্ছে রাইট পাশে ক্লিক করব। রাইট পাশে ক্লিক করলে এই যেখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিক করলে হচ্ছে শেপের ভিতরে ইমেজটি চলে যাবে। ওকে, তো এভাবে হচ্ছে এখন দ্বিতীয় শেপের ভিতরে আরেকটি ইমেজ বসাতে হবে মডেলের। তো সেই ইমেজটি আমি নিয়ে আসি, দ্বিতীয় শেপে হচ্ছে এই ইমেজটি বসাবো। এটাকে হচ্ছে কিছুটা ছোট করে নিব। তো এরপর হচ্ছে লেয়ারের রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিব। দেন এরপর হচ্ছে এই শেপের ভিতর আরেকটি মডেলের ইমেজ বসাবো। ইমেজটিকে হচ্ছে ছোট করে নিচ্ছি। দেন কিছুটা হচ্ছে এভাবে রাউন্ড করে ক্লিপিং মার্কস করে দেব। এবং এই ইমেজটিকে আমি হচ্ছে কিছুটা এভাবে কার্ভস করে দিচ্ছি, কিছুটা হচ্ছে বাঁকা থাকবে। ওকে, তো এভাবে হচ্ছে এখন আরেকটি ইমেজ বসাতে হবে এই লেয়ারের ভিতরে। সেই ইমেজটি হচ্ছে আমি নিয়ে আসতেছি, এটাকেও হচ্ছে আমি ছোট করে নিব। এরপর হচ্ছে রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিব। তো আরেকটু ছোট করে দিতে পারি এটাকে। ওকে, আমাদের হচ্ছে সবগুলো ইমেজ বসানো হয়ে গেছে। দেন এখন হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডগুলোকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য এখানে হচ্ছে কিছু পিএনজি এলিমেন্টস অ্যাড করতে পারি। তো আমি হচ্ছে একটি পিএনজি ইফেক্ট ডাউনলোড করে রেখেছিলাম, ডট ইফেক্ট টাইপের, এটা হচ্ছে নিয়ে আসি।
তো এটাকেও হচ্ছে ক্লিপিং মার্কস করে এই ইমেজের ভিতর দিয়ে দিব। ওকে, শেপের ভিতরে চলে গেল। দেন এইটাকে হচ্ছে আরও কিছুটা ছোটো করে নিব, খুব বেশি বড় থাকলে এটা খারাপ দেখাবে, ছোটো করে হচ্ছে এই পাশ থেকে দিয়ে দিতে পারি এভাবে করে। আচ্ছা, তো এই ইফেক্টটি হচ্ছে এখন ডুপ্লিকেট করে সবগুলো শেপের ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব। ডুপ্লিকেট করার জন্য হচ্ছে আপনি ইফেক্টের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় অল্টার ক্লিক করে যদি টান দেন তাহলে হচ্ছে এটা ডুপ্লিকেট হয়ে আরেকটি শেপের ভিতরে হচ্ছে চলে যাবে এভাবে। তো এখান থেকে হচ্ছে ডুপ্লিকেট করে এই শেপের ভিতরে নিয়ে আসবো। ডুপ্লিকেট করার জন্য হচ্ছে অল্টার ক্লিক করে এই শেপের উপরে নিয়ে আসবো। দেন কিছুটা হচ্ছে এপাশে টান দিলে এখান থেকে এদিকে চলে আসবে। তো এরপর হচ্ছে অল্টার ক্লিক করে উপরের এই শেপের উপরে নিয়ে আসবো, তাহলেই হচ্ছে এই শেপের ভিতরে চলে আসবে। তো এখানে আমি যদি অরিজিনাল পোস্টারটি দেখি, মিডল বরাবর দেখতে পাচ্ছেন কিছুটা হচ্ছে গোলো দেওয়া আছে, কালারগুলো কিছুটা হাইলাইট। তো এই হাইলাইট ইফেক্টটা দেওয়ার জন্য হচ্ছে আপনি শেপের উপরে হচ্ছে আরেকটি লেয়ার নেবেন। যেমন আমি হচ্ছে প্রথমেই এই শেপের উপরে হচ্ছে একটি নিউ লেয়ার নিব। এখানে ক্লিক করলে হচ্ছে নতুন লেয়ার তৈরি হবে। দেন এরপর হচ্ছে এই কালারটির ভিতর থেকে কিছুটা হাইলাইট কালার নিব। দেন ব্লেন্ডিং মোড থেকে হচ্ছে এটাকে চেঞ্জ করে লিনিয়ার ডোজটা সিলেক্ট করতে পারি। এরপর হচ্ছে ব্রাশ টুলে চলে যাব, ব্রাশের সাইজ ছোটো করে নেব আমি কিছুটা। এখন যদি আমি মিডল বরাবর ক্লিক করি তাহলেই হচ্ছে যেখান দিয়ে ক্লিক করবো সেখান থেকে হচ্ছে হাইলাইট চলে আসবে। তো এভাবে হচ্ছে এই ইমেজের নিচে হচ্ছে হাইলাইট ইফেক্টটি দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে একটি নিউ লেয়ার নিলাম। দেন এরপর হচ্ছে ইয়েলো কালারের ভিতরে হাইলাইট কালারটি হচ্ছে সিলেক্ট করব, কিছুটা হাইলাইট, ব্রাশ টুলে যাব, গিয়ে হচ্ছে এভাবে ক্লিক করলে হচ্ছে হাইলাইট হয়ে যাবে এবং হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে চেঞ্জ করে লিনিয়ার ডোজটা সিলেক্ট করব। আচ্ছা, তো এভাবে হচ্ছে সবগুলোর উপরেই তৈরি করে দিচ্ছি। আচ্ছা, তো সবগুলো ইমেজের পিছনেই হচ্ছে হাইলাইট দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে মেন ইমেজটা নিয়ে আসতে হবে। মেন যে মডেলের ইমেজ সেটা হচ্ছে আমরা নিয়ে আসব। এটাই হচ্ছে আমাদের সেই ইমেজটি, এটা হচ্ছে নিয়ে আসলাম। দেন এটাকে হচ্ছে ছোট করে পজিশন মতো বসাবো। ওকে, এটাকে হচ্ছে আমি এই পজিশন মতো বসালাম। এবং এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে নিচের পার্টটাও কিন্তু আমাদের বাইরে চলে গেছে। নিচের পার্টটা বাইরে গেলে হবে না, নিচের পার্টটা হচ্ছে এই শেপের ভিতরে থাকতে হবে। এখানে যে শেপটি রয়েছে নিচের এই শেপের ভিতরে, তার জন্য হচ্ছে আমি এই লেয়ারটি ডুপ্লিকেট করব। কন্ট্রোল জে দিলে হচ্ছে ডুপ্লিকেট হয়ে যাবে। ডুপ্লিকেট করার লেয়ারটি হচ্ছে একেবারে শেপের নিচ উপরে নিয়ে যাব, যেটা হচ্ছে আমরা মার্কস করব। এই শেপের উপরে নিয়ে গেলাম এবং উপরে যে লেয়ারটি ছিল ইমেজের সেটা হচ্ছে অফ করে দিলাম। নিচে যেটা নিয়ে আসলাম এটাকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে ক্লিপিং মার্কস করব। ক্লিপিং মার্কস করলে হচ্ছে এই শেপের বাইরে আর কোনো অংশ থাকবে না, শেপের ভিতরেই থাকবে। এখন আমাদের কিন্তু উপরে যে অংশটা ছিল হেড, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটাকে ফিরিয়ে আনার জন্য আমরা হচ্ছে এই লেয়ারটি আবার হচ্ছে অন করে দিব। অন করে দিলে হচ্ছে উপরের হেড এবং নিচের যে বডিটা ছিল সেটা চলে আসলো। এখন নিচের পার্টটা হচ্ছে রিমুভ করে দিব। রিমুভ করার জন্য হচ্ছে মার্কস করব, মার্কস করে হচ্ছে ব্রাশ টুলটি নিব। ব্রাশ টুলটি নিয়ে এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালারটি উপরে রাখবো। দেন এরপর হচ্ছে এভাবে ব্রাশ করলেই নিচের পার্টটা রিমুভ হয়ে যাবে। এখন আমাদের উপরের পার্টটাও কিন্তু চলে এসেছে, নিচের পার্টটা রিমুভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব পিছনে, এই শেপের পিছনে। তো ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছি, ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসি। এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড। এটাকে হচ্ছে আমি ক্লিপিং মার্কস করে দিব। ক্লিপিং মার্কস করে দিলে হচ্ছে শেপের ভিতরে চলে যাবে। তো ক্লিপিং মার্কস করে দিলাম। এটার ব্লেন্ডিং মোডটাকে হচ্ছে চেঞ্জ করে দিব এবং অপাসিটি হচ্ছে কমিয়ে দিব। তো অপাসিটি হচ্ছে আমি 72 করে দিলাম এবং ব্লেন্ডিং মোড থেকে হচ্ছে আমি মাল্টিপ্লাই করে দিলাম। দেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে আরও আকর্ষণীয় লাগতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা টাইপোগ্রাফিটা নিয়ে আসব। তো আপনি টাইপোগ্রাফি করার জন্য হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করবেন। আমি এখানে এটা অলরেডি টাইপোগ্রাফি করে রেখেছি, খুবই সহজ একটি টাইপো। এখানে আহামরি তেমন কিছু না, জাস্ট অজ্ঞান প্রেমিকটা লেখে এখানে হচ্ছে দুইটা লাইনে ডিভাইড করছি। অজ্ঞান হচ্ছে একটি লাইনে, প্রেমিকটা হচ্ছে আরেকটি লাইনে। দুই পাশে দুইটা হচ্ছে লাভ এখান থেকে বসিয়ে দিয়েছি আমি, যেখানে বেশ কিছু লাভ রয়েছে। এবং এটাকে হচ্ছে কিছুটা আমি রাউন্ড করে দিয়েছি।
তো আশা করি এটা আপনারা পারবেন, এটা দেখানোর কিছু নেই, এটা খুবই সহজ একটি টাইপও, এর কারণে আর দেখাচ্ছি না। তো এটাকে হচ্ছে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিব, সি দিলে হচ্ছে কপি হয়ে যাবে। এরপর হচ্ছে ফটোশপে চলে আসব, একদম সবগুলো লেয়ারের উপরে হচ্ছে নতুন একটি লেয়ার নেব, সেই লেয়ারে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেলবো। ওকে, তো পেস্ট করার পরে হচ্ছে এখানে চলে আসলো। তো আমাদের টাইপও কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো এখানে হচ্ছে আমরা একটি পিএনজি শেপ হচ্ছে আমরা এখানে অ্যাড করব টাইপের পিছনে, যাতে করে আমাদের টাইপোটা আরও বেশি আকর্ষণীয় এবং এই পোস্টার সাথে সামঞ্জস্য হয়। তো এই জন্য হচ্ছে সেই শেপটি আমি নিয়ে আসি, শেপটিও হচ্ছে আমি সবগুলো ইমেজ হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশনে প্র্যাকটিস করার জন্য। তো এটা হচ্ছে নিয়ে আসলাম, এটা এখানে বসিয়ে দিলাম, কিছুটা ছোটো করে নেই। আচ্ছা, তো এই টাইপোর কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিই, টাইপোর এখন যে কালার সেটাও হোয়াইট, শেপের কালারটা হোয়াইট, যার কারণে হচ্ছে ম্যাচিং হচ্ছে না। তো টাইপোগ্রাফির লেয়ারটা হচ্ছে সিলেক্ট করব, টাইটেলের লেয়ারটা সিলেক্ট করে হচ্ছে এখান থেকে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে, অথবা হচ্ছে ফিল কালার যেতে পারি কালার ওভারলেতে। এখান থেকে হচ্ছে রেড কালারটা আপাতত সিলেক্ট করে রাখি বোঝার ক্ষেত্রে। আচ্ছা, আর একটু ছোটো করে দিই। ওকে, তো এখানে হচ্ছে আরও কিছু পিএনজি এলিমেন্টস অ্যাড করতে পারি, যেমন এটা অ্যাড করতে পারি। আরও কয়েকটি হচ্ছে এভাবে অ্যাড করে দিব, যাতে করে টাইপোটা আরও বেশি মানে আকর্ষণীয় দেখতে দেখায়। ওকে, সবগুলো হচ্ছে সিলেক্ট করে একটি লেয়ারে নিয়ে যেতে পারি গ্রুপ করে। তো কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ হয়ে যাবে, এখন সবগুলো হচ্ছে একটি গ্রুপে চলে আসলো। দেন এখানে হচ্ছে আমরা ডেসক্রিপশন লিখে দিব, নিচে যতটুকু অংশ রয়েছে এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্ট হচ্ছে যে ডেসক্রিপশনগুলো দিবে, কারা কারা এই নাটকের সাথে জড়িত ওদের নামগুলো হচ্ছে এখানে থাকবে। যেমন আমি আগের যেই পোস্টারটি ছিল এখানে হচ্ছে দিয়ে দিয়েছিলাম, তো এটা আমি এখান থেকে নিয়ে যেতে পারি, এটা আশা করি আপনারা বসিয়ে দিতে পারবেন। জাস্ট টাইপ টুলে যাবেন, টাইপ টুলে গিয়ে হচ্ছে টেক্সটটা কপি করে পেস্ট করে দিলেই হচ্ছে হয়ে যাবে। ওকে, তো আমি আগের পোস্টার থেকে হচ্ছে কপি করে নিয়ে এসেছি, এবং উপরে হচ্ছে আমি চ্যানেলের নামটি দিয়ে দিতে পারি। ক্লায়েন্ট আপনাকে অবশ্যই চ্যানেলের নামটি দিয়ে দিবে এবং লোগো দিয়ে দিবে, সেগুলো হচ্ছে আপনি এভাবে উপরে হচ্ছে বসিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে আগের ডিজাইন থেকে নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে লোগোটাও হচ্ছে আমি নিয়ে আসি আগের ডিজাইন থেকে নিয়ে আসলাম। ওকে, তো এখন আরও বেশ কিছু কাজ রয়েছে আমাদের, হচ্ছে টোটাল মানে ডিজাইনের কনসেপ্টটা হচ্ছে আমরা রেডি করেছি, এখন বিভিন্ন কালার কারেকশন, বিভিন্ন ইফেক্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাড করে পোস্টারটাকে আরও বেশি চমৎকার করতে হবে। যেমন আপনি এখন যেটা আমি তৈরি করলাম, এই পোস্টারের কালার এবং আমাদের আগের পোস্টারের কালার অনেকটাই কিন্তু তারতম্য রয়েছে। ওকে, তো এই কালারগুলো করার জন্য হচ্ছে আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে হচ্ছে এই লেয়ারগুলো হচ্ছে আমরা কিছুটা শর্ট করে নেই, যেহেতু লেয়ারগুলো অনেক বেশি হয়ে গেছে। সবগুলো লেয়ার হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এই যে উপরে লেয়ারগুলো হচ্ছে একটি গ্রুপে চলে আসলো, এবং এই ব্যাকগ্রাউন্ডটা যেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে আমি মার্কস করব, মার্কস করে হচ্ছে ব্রাশ টুলে গিয়ে উপর থেকে হচ্ছে কিছুটা এভাবে রিমুভ করে দিব। জাস্ট ব্যাকগ্রাউন্ডের হচ্ছে নিচের পার্টটা দেখা যাবে, উপরে যাতে ব্যাকগ্রাউন্ডের তেমন একটা প্রয়োজন নাই, তাই আমি কিছুটা রিমুভ করে দিচ্ছি এভাবে। দেন এরপর হচ্ছে এই গ্রুপগুলোর উপরে সবগুলো ইমেজের উপরে একটি কার্ভস নিব, এখান থেকে হচ্ছে কার্ভস সিলেক্ট করলাম। দেন এই কার্ভসের হচ্ছে এই পার্টটা কিছুটা নিচের দিকে নিয়ে আসবো, এবং উপরে পার্টটা হচ্ছে কিছুটা উপরে নিয়ে যাব, তাহলেই কিন্তু ডিজাইনটা আরও বেশি একটা ফিল চলে আসবে, চকচক টাইপের একটা ফিল মানে এখানে আসবে। আমি যদি বিপর আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে হচ্ছে আমরা কিছুটা ডটস এন্ড বার্নের কাজ করতে পারি সবগুলো লেয়ারের উপরেই। শর্টকাটে হচ্ছে আমার এখানে তৈরি করা আছে অ্যাকশনে, এই যে ডটস এন্ড বার্ন, অ্যাকশনটা ক্লিক করলাম, লেয়ার চলে আসলো। এরপর হচ্ছে আমি চলে যাব ডটস এন্ড বার্নের যে টুলসগুলো রয়েছে, প্রথমে হচ্ছে বার্ন টুলটি সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে আমি মডেলগুলোকে কিছুটা ডার্ক করে দিব বিভিন্ন পার্টগুলো।
আচ্ছা, মডেলের হচ্ছে বিভিন্ন জায়গায় আমি ডার্ক করে দিলাম। এখন হচ্ছে ডস টুল দিয়ে হাইলাইট করব। যে জায়গাগুলো হাইলাইট করা প্রয়োজন সেগুলো হচ্ছে আমি এভাবে ব্রাশ করে হাইলাইট করে দিচ্ছি। এবং উপর থেকে যদি আমি এক্সপোজারটা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে হাইলাইটটা আরও বেশি করে হবে। যদি আপনার কম মনে হয় তাহলে আপনি এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো ডটস টুল দিয়ে হচ্ছে যেদিক দিয়ে হাইলাইট প্রয়োজন সেদিক দিয়ে হচ্ছে হাইলাইট করে দিলাম। দেন এরপর হচ্ছে কিছুটা কালার কারেকশন করার জন্য হচ্ছে আমি এখান থেকে ফটো ফিল্টার নিতে পারি। ফটো ফিল্টার নিয়ে এখান থেকে হচ্ছে যে কোনো একটি কালার দেখতে পারি যে কোন কালারটা এখানে খুব ভালো ম্যাচিং হচ্ছে, সেখান থেকে হচ্ছে একটি কালার আমি সিলেক্ট করে রাখতে পারি। যেমন এই কালারটা হচ্ছে আমি রেখে দিলাম ব্লু, এবং কিছুটা হচ্ছে কমিয়ে দিলাম। এটা যে অপাসিটি যে সাইজ এটা হচ্ছে কিছুটা কমিয়ে দিলাম। এবং এরপর হচ্ছে কালার ব্যালেন্স নিতে পারি। এখান থেকে হচ্ছে যে কালার ব্যালেন্স, এখান থেকে কালারটা হচ্ছে কিছুটা আপ ডাউন করে দেখতে পারি। আচ্ছা, দেন এরপর হচ্ছে চলে যাব সিলেক্টিভ কালার। এখান থেকে হচ্ছে সিলেক্ট করব হোয়াইট কালার। হোয়াইট কালারটা সিলেক্ট করে ইয়েলো যে টোনটা এটা হচ্ছে কিছুটা কমিয়ে দিব, এবং ব্ল্যাক যেটা এটা হচ্ছে কিছুটা কমাতে পারি। তো এভাবে হচ্ছে আপনি বিভিন্ন কালার কারেকশন করে নিতে পারেন। দেন এরপর হচ্ছে সবগুলো লেয়ারের উপরে একটি লেয়ার তৈরি করবেন। সেই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার শিফট ই ক্লিক করব, তাহলেই হচ্ছে একটি ইমেজ তৈরি হয়ে যাবে। এই ইমেজটিকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মুথ অবজেক্ট করে নিব। এরপর চলে যাব ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টার থেকে হচ্ছে কিছুটা কালার কারেকশন করে নিতে পারি আমরা। তো এভাবে হচ্ছে বেশ কিছু পয়েন্ট আমরা আপ ডাউন করে দেখতে পাই যে কোন কালারটা এখানে ম্যাচিং হচ্ছে, সেই কালারটা রেখে এখানে ওকে ক্লিক করব, তাহলে হচ্ছে আমাদের কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে নিক কালেকশন। নিক কালেকশন থেকে হচ্ছে বিভিজার 2 এখানে চলে আসবে। এখান থেকে হচ্ছে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলো হচ্ছে কিছুটা বাড়িয়ে দিতে পারি, খুব বেশি না, জাস্ট সামান্য। ওকে, দেন এরপর হচ্ছে আরেকটি ইমেজ তৈরি করতে হবে। কন্ট্রোল অল্টার শিফট ই দিলে হচ্ছে আরেকটি ইমেজ তৈরি হয়ে যাবে। এরপর চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে আদার্স, এখান থেকে হচ্ছে হাই পাস। হাই পাসটা হচ্ছে আমরা রাখবো 3.6 রেখে ওকে করলাম। দেন এরপর হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে সফট লাইট করে দিতে পারি। এখন ফেজের ভিতরে কিছুটা হচ্ছে হাই পাস চলে এসেছে, ক্লিয়ারিটি চলে এসেছে। দেন আমাদের ডিজাইন হচ্ছে এখন কমপ্লিট। সেভ দেওয়ার জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার এস ক্লিক করব, তাহলে হচ্ছে সেভের যে অপশন সেটা চলে আসবে। যে ফোল্ডার আপনি সেভ দিতে চাচ্ছেন সেই ফোল্ডার চলে যাবেন, এবং এখান থেকে হচ্ছে মোডটা চেঞ্জ করে হচ্ছে আপনি জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি সিলেক্ট করে সেভে ক্লিক করলে হচ্ছে আপনি কত এমবিতে সেভ দিতে চাচ্ছেন সেটা এখানে দেখাবে, সর্বোচ্চ, ম্যাক্সিমাম, হাই। তো আমি হচ্ছে ম্যাক্সিমাম এখান থেকে হচ্ছে ফুল করে দিচ্ছি, যেহেতু এটা পোস্টার, ফুল করে দিলে সমস্যা নেই। তো এটা প্রায় হচ্ছে 6 MB হয়ে যাচ্ছে। এভাবে রেখে হচ্ছে ওকে করে দিলাম, সেভ হয়ে গেল। এখন যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের সেই ডিজাইন। ওকে, তো আপনারা অনেকেই হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ভাই আপনি তো ইমেজে রিটাচিং করেন নাই। তো ইমেজগুলো হচ্ছে রিটাচিং করাই ছিল, যার কারণে হচ্ছে আমি রিটাচিং আর করি নাই। আগে থেকে হচ্ছে রিটাচিং করা ছিল। রিটাচিং কীভাবে করতে হয় এটা নিয়ে অনেকগুলোই ভিডিও আছে, তাই রিটাচিং করে শুধুমাত্র সময় নষ্ট করি নাই। আপনি যদি আগের ভিডিওগুলো দেখেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন কিভাবে রিটাচিং করতে হয়। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন সেটাও আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি অ্যাডভান্স লেভেলের থাম্বনেল পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন।
কোর্সের লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।